আজকের পর্বে থাকছে দুধ সেমাই। পারফেক্ট মাপে কিভাবে পারফেক্ট দুধ সেমাই রান্না করা যায় সেটা আজকে শেয়ার করেছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জেসমিন ক্যাপ অ্যান্ড ব্লগস থেকে আমি জেসমিন সবাইকে নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আমার আজকের রেসিপি দুধ সেমাই। তো দুধ সেমাইটা কিভাবে রান্না করছি দেখে নিন। এখানে আমি ভার্মিচালি যে পাকিস্তানি সেমাইগুলো আছে তার একটা প্যাকেট নিয়েছি। তো এই প্যাকেটটাকে এখন আমি সেমাইগুলোকে প্যাকেটের ভিতরেই গুঁড়ো গুঁড়ো করে ভেঙে নিব, তাতে করে সারা জায়গায় ছড়িয়ে যাবে না, সুবিধা হবে যেভাবে। আর আমি কিন্তু সম্পূর্ণ প্যাকেটে রান্না করব না, কতটুকু রান্না করব আমার সাথে থাকেন, দেখতে থাকেন। সেমাই রান্না করতে গেলে প্রথমে লাগে দুধ। এখানে আমি 1 লিটার গরুর দুধ, তরল দুধ জাল দিয়ে নিচ্ছি। এখানে আমি 1 লিটার দুধকে 750 গ্রাম করে জাল দিয়ে নিব। আপনারা চাইলে কিন্তু গুঁড়া দুধ দিয়েও করতে পারেন। তো সারা দিন সেমাইটা আপনি রান্না করে রাখবেন, একটুও জমে যাবে না, একই রকম লিকুইড থাকবে। সেই টিপস অ্যান্ড ট্রিক্স আজকের রেসিপিতে থাকবে। আশা করব প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখবেন। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন, আমার পাশে থাকবেন। আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন। আমার রেসিপিটি ফেসবুক থেকে বন্ধুরা দেখলে আমার ফেসবুক পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আমি রান্না করতে চলে আসছি। চুলায় একটা ফ্রাই প্যান দিয়েছি আর আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম, এটা গাওয়া ঘি। আর এই ঘিতে আমি এখন কিছু কাজু বাদাম, কিছু কাঠবাদাম, কিশমিশ আর পেস্তা বাদাম, এটা আমার আমার ইচ্ছা মতো, আমার টেস্ট অনুযায়ী আমি কুচিয়ে নিয়ে এখন তেলে ভেজে রেখে দিচ্ছি। এটা আপনাদের পরিমাপ মতো আপনারা দিবেন। আর যে সেমাইয়ের প্যাকেটটা দেখলেন সেখান থেকে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ সেমাই নিয়েছি। প্রথমে আমি এই সেমাইটাকে একদম প্লেন তাওয়ায় ভেজে নিয়েছি। এটা আর আমি দেখালাম না, প্লেন তাওয়ায় ভাজাটা আমরা সবাই জানি। একটু লাল করে ভেজে নিয়ে এখন আমি যে ঘিতে বাদামটা ভেজে নিয়েছি সেই ঘিতে আবারও সেমাইগুলা মিনিট খানেক ভেজে নিচ্ছি, তাতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। আর সেমাইগুলাও একদম একটার গায়ে একটা লাগবে না। ওই যে বললাম সারা দিন একই রকম আপনার সেমাই থাকবে, একটুও জমে যাবে না। অনেকে আছেন বলেন যে সেমাই জমে যায়, সেমাই সারা দিন রাখতে পারি না, রান্নার শেষেই আমার সেমাইটা টেনে যায়। তো তাদের জন্য আজকে রেসিপি, আমার পরিমাপটা ফলো করবেন, তাতে করে আপনাদের কোনো সমস্যা হবে না। তো আমি এখন সব উপকরণগুলো আগে মিশিয়ে নিলাম। প্রথমে 2-3টা সাদা এলাচ, 2 টুকরা দারচিনি, সামান্য 1 চিমটি লবণ, এটা আমি দিয়ে থাকি মিষ্টি খাবারে, মিষ্টি খাবারটা সুস্বাদু হয়। আর দিলাম 1 কাপ থেকে একটু কম চিনি। তো চিনিটা কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। তারপরে মিশিয়ে নিয়ে এবার আমি যে দুধটা জাল দিয়ে একদম ঘন করে রেখেছিলাম, অর্থাৎ 1 লিটার দুধকে আমি 750 গ্রাম করে নিয়েছিলাম, সেই দুধটা কিন্তু ঢেলে দিয়েছি। দেওয়ার পরে এবার আমি চুলার জালটা অন করে দিয়েছি। মিডিয়াম টু লো ফ্লেমে প্রথমে রান্না করছি, এখন আমি একদম মিডিয়ামে রান্না করছি। তো প্রথমে একটু নেড়ে চেড়ে আগে মিশিয়ে নিলাম, তারপরে এখন মিডিয়ামে দিয়ে দিলাম। সেমাইটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি বাদাম কুচিগুলো দিয়ে দিলাম। খুব বেশি কিন্তু এই সেমাই রান্না করবেন না, তাহলে সেমাইটা ঘেটে যাবে। আর আপনি নামানোর পরে যে গরম থাকবে তাতে কিন্তু বাকি কুকটা হয়ে যাবে। তো আমার সেমাইটা কিন্তু হয়ে গিয়েছে। আমি আবারও বলছি, খুব বেশি সময় ধরে দুধ সেমাইটা জাল দিবেন না, তাতে করে সেমাইটা কিন্তু টাইট হয়ে যাবে। তো এই যে দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে আমার সেমাই রান্নাটা। সারা দিন কিন্তু এরকম থাকবে, একটুও জমে যাবে না। আর যারা নতুন আছেন তাদের জন্য একটা টিপস আছে, আপনারা বেশি করে দুধটা জাল দিয়ে রেখে দিবেন। যদি দেখেন যে কোনো পর্যায়ে আপনাদের দুধের পরিমাপ কম হয়ে গেছে বা টেনে যাচ্ছে, তখন ওই জাল দেওয়া দুধটা আবারও দিয়ে দিবেন, তাতে করে আপনার দুধটা সেমাইটা সারাদিন এরকমই থাকবে। আমি আশা করব আমার আজকের টিপস অ্যান্ড ট্রিক্স সহ সেমাই রান্নাটা ভালো লেগেছে। সবাই এভাবে আমার সাথে থাকবেন, আমার চ্যানেলে চোখ রাখবেন। আজকের মতো বিদায় নিব, নতুন রেসিপিতে দেখা হবে। সেই পর্যন্ত সবার জন্য সুস্বাস্থ্য কামনা করছি। নিরাপদে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।